সালাম ভাইয়ের কথা বিবেচনা করে কথাটা বিশেষভাবে আমি কিছুটা আবেগপ্রসূতভাবে তারপরে কথাটা উল্লেখ করলাম। এই জায়গাটায় তৈরি হচ্ছে এখন, এবং এটা করতে এসে এবং এই ক্ষেত্রে 15-16টা কমিশন হয়েছে, কিন্তু রাজনৈতিক দুর্বৃত্তায়ন কীভাবে বন্ধ হবে বা দুর্বৃত্ত অর্থনীতি কীভাবে রোধ করা যাবে এটা নিয়ে কোনো কমিশন হয়নি। সীমাহীন যে বৈষম্য, লড়াইটা হচ্ছে বৈষম্যর বিরুদ্ধে, সেই বৈষম্য বিলোপের ব্যাপারে কোনো কমিশন হয়নি। তার মানে আপনি ভিত্তিমূলে আপনার রাজনীতি যদি অর্থনীতির ঘনীভূত বহিঃপ্রকাশ হয়, ইংরেজিতে বলা হয় কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ ইকোনমি ইজ পলিটিক্স, তাহলে সেই জায়গাটা আমরা দেখছি নতুনভাবে এটা কিভাবে আজকে এটা একটা নতুনভাবে এটা একটা চেহারা নিয়েছে। এবং সেইখানে গতকালকে আমি টেলিভিশনে দেখছিলাম, নামটা উল্লেখ করলাম না, যারা ডিসেম্বরের নির্বাচনের কথা বলছেন, বলছেন গুন্ডামি করে নাকি এই দাবিটা আদায় করা যাবে না, এই শব্দটা তিনি উচ্চারণ করেছেন। নামটা আমি বললাম না। আমার খুব প্রিয়ভাজন, খুব স্নেহ করি, মাঝে মধ্যে ফোন করে। তো কিছুদিন আগে যাদের সাথে গলাগলি, আর মাত্র দিন যেতে না যেতেই এই যে গালাগালির যে সংস্কৃতি, তো এটাই হচ্ছে তার মানে অভ্যুত্থান 9 মাসে সাপ লুডুর মতন 90 থেকে কিভাবে তার রেটিংটা 5-10-এ নেমে আসছে, কিভাবে একটা পরস্পর বিরোধিতার জায়গায় জড়িয়ে যাচ্ছেন, যেখানে কোনো নীতি আছে, যেখানে কোনো আদর্শ আছে, যেখানে কোনো ইথিক্যাল এবং মোরাল কোনো জায়গা আছে। যারা গালাগালিটা করছেন তারা কি 9 মাসে তারা যে স্বপ্ন নিয়ে যাত্রাটা শুরু করেছিলেন, সেই স্বপ্নটা তারা নিজেরাই যে অনেকখানি দুঃস্বপ্নে তারা যে পর্যবেসিত করে নিয়ে আসছেন, এবং তাদের ব্যাপারে যখন আমরা শুনি নিজেরা বিব্রত হই, লজ্জিত হই। অন্য কোনো অভ্যুত্থানের যারা ফ্রন্ট লাইনাররা এত অল্প সময় এত বেশি বিতর্কিত হননি, এত বেশি তারা নিন্দিত হননি। 69 বলি অথবা মুক্তিযুদ্ধের পরবর্তীকালে বলি অথবা আমাদের 90-এর গণ অভ্যুত্থান বলি, তার পরবর্তীকালে, এবং তারা এত সমস্ত অনাকাঙ্ক্ষিত দুর্ভাগ্যজনক নানা ধরনের কাজের সাথে তারা যুক্ত হয়ে পড়েছেন, যেগুলোর সাথে তাদের নাম, তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজনের নাম যুক্ত হয়ে পড়েছে। লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। এবং যেখানে সম্ভাবনা ছিল গোটা একটা প্রজন্ম, আমাদের প্রজন্ম বা আমাদের পরের প্রজন্মরা যারা যে কাজ করতে পারেননি, তরুণরা একটা জমিন তৈরি করবেন, যে জমিনটা আদর্শের, নীতির, রাজনীতির, যে জমিনটা সাম্যের, মানবিকতার, গণতন্ত্রের, যে জমিনটা হচ্ছে পুরো নানা বৈচিত্র্যের মধ্যে একটা ঐক্য তৈরি করে কিভাবে আমরা এগিয়ে যাব, সেখানে আজকে তারা এরকম একটা পর্যায়ে আবির্ভূত হয়েছেন। তো যেটা এরপরে আরেকটা জিনিস আমাকে বিস্মিত করেছেন, আমাদের প্রধান উপদেষ্টা তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বক্তব্যগুলো বাংলাদেশে প্রবল বিতর্কের জন্ম দেয়, আপনি দেখবেন গত 9 মাসে তিনি অধিকাংশ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন দেশের বাইরে চেয়ে। দেশের ভেতরে যে তিনি ব্যতিক্রম ছাড়া, তার 2-3টা জাতির উদ্দেশ্যে ভাষণ ছাড়া অধিকাংশ গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি দেখেছেন বিদেশে সফরের সময় বিদেশি গণমাধ্যমের কাছে। তো তিনি তার মতন বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, প্রজ্ঞাবান মানুষ কেন এগুলো করেন?